আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের মধ্যে টক ঝাল মিষ্টি আমের আচার। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আচারটা, দেখতে কালারটাও কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব ভালো হয়েছে এবং খেতে অনেক টেস্ট এরকম আচারগুলো। এই আচার করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব কিছু কাঁচা আম। দেখতে পাচ্ছেন নিয়েছি কিছু আস্ত কাঁচা আম। আমগুলো দেখতে কতটা সুন্দর, টাটকা আম নিয়েছি। আমি আমগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকনা তেনা দিয়ে মুছে নেব। এরপরে দেখতে পাচ্ছেন আমি আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ মাখায়ে আমি ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে আমগুলোকে মাখিয়ে নেব। এরপরে ভালোভাবে আমগুলোকে মাখাবো। মাখানোর পরে আমি আজকে রাতটা দেখতেই পাচ্ছেন এভাবে রেখে দেব, ঢাকা দিয়ে রাত্রে রেখে দেব। ফিরে আসবো সকালে। দেখতে পাচ্ছেন আমগুলো নিয়ে সকালে চলে এসেছি আমি। কতটা পানি বের হয়ে গিয়েছে আমের মধ্য থেকে। এতে করে আমগুলো শুকাতেও অনেক দ্রুত শুকায় যাবে। এবার আমি সবগুলো আম একটা কাপড়ের উপরে তুলে নেব। এরপরে দেখছেন আমগুলো শুকায় নিয়েছি একদিনের রোদে। আমার আমগুলো অনেক ভালো শুকায় গেছে। এবার আমি চলে যাব আচারের রেসিপিতে। চুলার উপর একটা কড়াই নিয়েছি, এর উপরে দিয়ে দিলাম কিছু তেজপাতা, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিলাম কালো জিরে। এবার কিছুটা দিয়ে দেব গোটা জিরা, তারপরে দেব আস্ত মেথি। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডার করে নেব। দেখতে পাচ্ছেন আমি এগুলো মিহি গুঁড়া করিনি, কারণ আচারের জন্য আমার কিছুটা দানা দানা গুঁড়ার দরকার। এরপরে চলে যাব কড়াইতে। দেখছেন সরিতে কিছুটা আমি একটু পরিমাণের তুলনায় বেশি নিয়েছি, কারণ আমি আচারটা একটু ভাজা ভাজা তেলে রাখবো। এরপরে গোটা রসুন দিয়েছি। রসুনটা ভাজা হলে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেবো দানা সরিষা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুটা পরিমাণ গুড় নিয়েছি, আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারেন, বা আখের গুড়ের টেস্টটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি বেশি গুড় নিই নাই, কারণ আমি টক ঝাল মিষ্টি করব, যার কারণে অল্প গুড় নিয়েছি, এটা হালকা মিষ্টি হয়। এরপরে দিয়ে দেবো আমি গুড়গুলো আগে জ্বালায় নিলাম। গুড়ের একটা যে আঠালো ভাব সেটা তৈরি হওয়ার পরে আমগুলো দিয়ে দিয়েছি। এবার দেখেন কত সুন্দর। এরপরে আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তারপরে কিছুক্ষণ জ্বালায় নেব, বেশ কিছুক্ষণই একটু জাল করব, যাতে আমের পানি এবং গুড়ের পানি দুটোই শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি একটু ভাজা ভাজা তেলে আচার করব, যার কারণে তেলের অনেক ভেসে উঠেছে তেলটা। এরপরে আমি ওই ভাজা গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার আচার। আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে গুঁড়া মশলাটা দিয়েছি। আমার আর চুলার এখন দরকার নেই। এবার এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় লাগছে। এরপর আমি একটা পাত্রে আচারটা বেড়ে নেব। এখানে কালারটা কত সুন্দর হয়েছে এবং কতটা টেস্টি, দেখতেই লোভনীয় লাগছে, খেতে তো আরও স্বাদ লাগবে। তো আমার এই পেজ থেকে নতুন নতুন ভিডিও পেতে পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পেজের পাশে থাকবেন। ফিরে আসছি আজকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।